এই জন্য বিপদে পড়লে কখনো আল্লাহর থেকে মুখ ফিরাতে নেই, বিপদে পড়লে কখনো আল্লাহকে গালি দিতে নাই। ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিজের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গেছে, নিজের সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, নিজের বিজয়ের থেকে পরাজয় হয়েছি। এই সমস্ত কিছুর ক্ষেত্রে রবের উপর তাওয়াক্কুল থাকা, রবকে বিশ্বাস করা, আমার যা ভালো হচ্ছে যা খারাপ হচ্ছে সব রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে করতেছেন। অতএব আমার ভালোর জায়গায় আমি রবের উপর সন্তুষ্ট, খারাপের জায়গায় আমি রবের উপর সন্তুষ্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে তকদিরের ভেজাল আছে, তাহলে আপনি ঈমানদার না। এই জন্য দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ আপনার সাথে চলে, আপনার ফ্রেন্ড সার্কেল, এদের মধ্যে দেখবেন অনেকেই আছে খারাপ কিছু হয়েছে, বিপদ আসছে, তো সে রবকে গালি দিচ্ছে। কেমন গালি দিচ্ছে? যে রব কি আর কাউরে চোখে দেখলো না, তার মানে রব কানা। রব কি বলে কি বলে না? আমার সব নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ফসল আদি, রব কি আর কাউরে দেখলো না? সন্তান মারা গেছে, রব কি আর কাউকে দেখলো না? রবের উপর অসন্তুষ্ট হচ্ছে, দিনের ব্যাপারে অসন্তুষ্ট হচ্ছে। অমুক দিন বিবাহ করা যাবে না, রাস্তা উষ্টা খাইছে, তোমার সফর খারাপ, আর যাইও না, বলে কি বলে না? হ্যাঁ, অমুক মাসে বিবাহ করা যাবে না, অমুক দিন বিবাহ করা যাবে না। তার মানে ওই দিনটা আল্লাহ তাআলা খারাপ করে বানাইছেন, আর বাকি 6 দিন আল্লাহ ভালো করে বানাইছেন। কি বিষয় এটা দাঁড়াচ্ছে না? কথা বুঝেন আপনারা? এটা দাঁড়াচ্ছে কিনা? হাদিস শুনেন, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে আল্লাহ, সময় হচ্ছে আল্লাহ। সময় মানে আল্লাহ হয় কেমনে? বলে তোমার শনিবার, তোমার শুক্রবার, তোমার জানুয়ারি, তোমার ফেব্রুয়ারি, তোমার মুহররম, তোমার জিলহজ, তোমার সকালবেলা, তোমার বিকেলবেলা, এই সব কিছু আল্লাহ তাআলাই তৈরি করছেন। অতএব তুমি এটা ভালো ওটা খারাপ এটা বইলো না, তাহলে কুফরি হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে তকদিরের উপর বিশ্বাস রাখা। আবারও বলেন যে আমার তকদিরে ভালো এবং মন্দ যা কিছু হচ্ছে সব কে লিখেছেন? অতএব এর উপর আলহামদুলিল্লাহ, এর উপর বলেন, এর উপর আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, যদি আমাদের জীবনে ভালো কিছু ঘটে তাহলে তা আমি খুব খুশি, আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করতে থাকি। আপনাদের কাতারেও এমন মুসলমান আছে যার জীবনে ভালো কিছু ঘটলে সে বারবার আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়, তার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা। আবার ওই একই ব্যক্তির জীবনে যদি খারাপ কিছু ঘটে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো লোকসান হয়, তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যামিলির কেউ যদি মারা যায়, তার জীবনে বড় যদি কোনো বিপদ চলে আসে, ওই ব্যক্তিটাই, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, দেখবেন ওই ব্যক্তিটাই রবের উপর নারাজ হয়ে যাইতেছে। আমাদের মধ্যে আছে, আপনাকে আমেরিকায় বেঈমানদের তালাশ করতে হবে না, এই আমাদের মধ্যে আছে এমন লোক, আছে না নাই বলেন? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটাই তাদের জন্য শিক্ষা। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ তাআলা বলেন, এই তোমরা কি মনে করেছো তোমাদের উপর যে বিপদ আপদ আসতেছে, তোমাদের উপর যে আযাব গজব হচ্ছে, তোমাদের উপর যত রকমের দুঃখ কষ্ট নাজিল হচ্ছে, জীবনে ঘটতেছে, তুমি কি মনে করেছো এটা তোমার জীবনে লেখা নাই? আল্লাহ বুঝাইতে চান, তুমি মনে রাখো তোমার জীবনে যা বিপদ আপদ হইতেছে এগুলো সব আল্লাহ তাআলা তোমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন। তোমার সৃষ্টির পূর্বে লিখে রেখেছেন। তুমি গালি দিলেই কি হবে? তুমি বিশ্বাস না করতে পারো, তোমার জীবনের কষ্টকে তুমি সহ্য না করতে পারো, বরণ না করতে পারো, কিন্তু তুমি এটা জেনে রেখো তোমার সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন। এজন্য আবারও সবাই দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, আমার জীবনে যা কিছু ভালো হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে, এগুলো সব কিছুর ব্যাপারে আমি ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ।